হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো অলরেডি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে রোগটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গিলেনবাড়ি। তো দেখো, গিলেনবাড়ি এটাতে কিন্তু আক্রান্ত এখনো পর্যন্ত 100 জন হয়ে গেছে মহারাষ্ট্রের পুনেতে, এবং যে রোগটাতে আক্রান্ত হয় 1 লাখের মধ্যে একজন মানুষ, সেখানে কিন্তু 100 জন আক্রান্ত হয়ে গেছে এবং একজন মানুষ মারা গেছে অলরেডি। তো এই রোগটা কেন হচ্ছে বা কি থেকে এই রোগটা ছড়িয়ে পড়ছে, চিকিৎসকেরা কি দাবি করছেন সেটা জেনে নেব। এবং তার সাথে সাথে দেখো, আনন্দবাজার পত্রিকায় কিন্তু এই রোগটা সম্পর্কে বেরিয়েছে যাবতীয় তথ্য, সেগুলোও আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং তোমাদেরকেও কিন্তু সতর্ক করে দেব। ঠিক আছে? তো দেখো, এই যে রোগটা যেটার নাম হচ্ছে গিলেনবাড়ি, এটা মূলত কোথা থেকে ছড়াচ্ছে চিকিৎসকরা যেটা অনুমান করেছেন বা যেটা বলেছেন, ভেজাল পনির, চিজ, দুধ থেকেই কিন্তু ছড়াচ্ছে এই গিলেনবাড়ি। তো যেটা বলবো সেটা হচ্ছে এই রোগটা যাতে না হয় তার জন্য কি কি তোমাদের করণীয়, চিকিৎসকরা কি বলছেন সেটাও কিন্তু একদম এই ভিডিওর লাস্টে আমি বলে দেব। আর দেখো, প্রতিদিন সকাল 8টায় আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই। প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা যে বেল আইকন আছে ওটাকে কিন্তু ক্লিক করে দাও, তাহলে তোমার কাছে যে কোনো ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, দেখে নিই এবার। দেখো, দিল্লির এইমসের দেখো শিশুদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে চিকিৎসকরা জানিয়েছেন, এবং দিল্লির এইমসের চিকিৎসকরা দাবি করছেন মূলত যেখান থেকে মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে গিলেনবাড়ি, সেটা কোথা থেকে? দূষিত জল, খাবার থেকেই রোগটি এমন মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে। ভেজাল পনির, চিজ অথবা না ফোটানো দুধ বা ভেজাল মেশানো দুধ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ছে বহু জনের মধ্যে। তো এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য তোমাদের কি করণীয় সেটাও কিন্তু আমি লাস্টে বলে দেবো। ওকে, আচ্ছা, আমরা একটু ডিটেলস জেনে নিই। সেটা হচ্ছে, দেখো, মহারাষ্ট্রে একজনের মৃত্যুর অলরেডি খবর পাওয়া গেছে। দেখো, এটা আনন্দবাজারে প্রকাশিত নিউজ। আগে যেখানে 1 লক্ষ মানুষের মধ্যে 1 বা 2 জনের এই রোগ হতো, সেখানে পুনেতে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা 100+, 100 ছাড়িয়ে গেছে। এবং যারা সংক্রমিত হচ্ছে রোগটা কোথা থেকে আসছে সেটা তো আমি বলেই দিয়েছি। ভেজাল পনির, চিজ অথবা ফোটানো দুধ বা ভেজাল মেশানো দুধ থেকে ভাইরাসটা ছড়িয়ে পড়ছে বহুজনের মধ্যে। এবং যারা সংক্রমিত হচ্ছেন তাদের মধ্যে যে সিনড্রোমগুলো দেখা যাচ্ছে সেটা একটু তোমাদের জানিয়ে রাখি। দেখো, এখানে বলেছে যে পুনেতে যারা আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশরই পেশির অসারতা, ডায়রিয়া, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিয়েছে। ঠিক আছে? গিলেনবাড়িতে যারা আক্রান্ত হয়েছে তাদের পেশির অসারতা, তারপরে সব থেকে বড় কথা শরীরের যে নিচের যে পোর্শন আছে সেখানেই কিন্তু সব থেকে আগে অ্যাটাক হয়। তো দেখো, তারপরে যেটা আমরা জানতে পারছি, আরেকটা ক্ষেত্রে কি হচ্ছে, দেখো কি কি হতে পারে। তো দেখো, আরেকজন ডক্টরের কথায় নোরা ভাইরাস বা ক্যাম্পাইলোব্যাক্টার, এই দুটোই স্টমাক বাগ, দূষিত খাবার, জল, পচা বাসি খাবার, ভেজাল খাবারে জন্মায় এবং শরীরে ঢোকে। আর ঠিকমতো পাস্তুরাইজেশন যদি না হয় পনির অথবা চিজের, ভেজাল পনির থেকে কিন্তু এই জীবাণুটা সংক্রমণ হতে পারে। 3-6 দিনের মধ্যে রোগের লক্ষণ দেখা যায়, এবং লক্ষণ হিসেবে আমরা কি কি দেখতে পাই? দেখো, পেশির অসারতা দেখা যায়, যেটাকে ডাক্তারি ভাষায় বলছে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালিসিস। ধীরে ধীরে শরীরের উপরিভাগ আক্রান্ত হয়। আর দেখো, শরীরের নিম্নভাগ, যেটা আমি তোমাদের বলছিলাম, নিম্নভাগ আগে আক্রান্ত হয়, তারপরে আস্তে আস্তে শরীরের ওপরিভাগ আক্রান্ত হয়। রোগীর শ্বাসযন্ত্রে বাসা বাঁধে এই ভাইরাসটা, সেখান থেকে নাক, গলা, মুখমণ্ডলে কিন্তু সংক্রমণ ঘটে এবং আস্তে আস্তে ফেশিয়াল প্যারালিসিস যেটাকে বলে সেটা কিন্তু হয়। ঠিক আছে? অনেকে আবার রেসপিরেটরি প্যারালাইসিসও দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো রুগী কত মিনিটে শ্বাস নিচ্ছেন। ঠিক আছে? রুগী কত মিনিটে শ্বাস নিচ্ছেন সেটার কে দেখে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ছে কিনা সেটাকে পরীক্ষা করে কিন্তু শ্বাসের হার কমছে কিনা সেইটাকে দেখে কিন্তু দ্রুত ভেন্টিলেটরের সাপোর্টও কিন্তু রুগীকে দেয়া হয়। আচ্ছা, এইবার দেখো, যেটা বলবো সেটা হচ্ছে এই গিলেনবাড়ি রোগ থেকে বাঁচতে তোমাদের কি কি করণীয় সেটাই মূল ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে একটু দেখে নাও হচ্ছে শিশুরোগ চিকিৎসক প্রিয়ঙ্কর পালের কথায় শিশুদের শরীরেও কিন্তু এই ক্যাম্পাইলোব্যাক্টারের সংক্রমণ হতে পারে, এবং সেখানে ডায়রিয়া, বমি এই সমস্ত লক্ষণ দেখা দেবে। তারপরে হাত পায়ের আঙুলে অসারতা, হাতে ব্যথা, শ্বাসকষ্ট শুরু হবে, এমনকি দৃষ্টিও ঝাপসা হতে পারে এই গিলেনবাড়ি ভাইরাসের জন্য। ঠিক আছে? এইবার দেখো, যাতে আমাদের না হয়
বা আমরা তার জন্য কি কি সতর্কতা নিতে পারি। দেখো, যেহেতু মহারাষ্ট্রে হয়েছে, পুনেতে ছড়িয়ে গেছে 100 জনের ওপরে, তো আমরা চাইবো যে আমরা আগে থেকেই সতর্ক হয়ে যাই। তো সতর্ক হওয়ার জন্য দেখো, তুমি বাইরের খাবার এখন একটু অ্যাভয়েড করো, বিশেষ করে পানীয় জাতীয় খাবার অ্যাভয়েড করো। যদি বাইরে থেকে প্যাকেটের দুধ কিনে খাও, অনেকেই অনেক কোম্পানির প্যাকেটের দুধ কিনে তোমরা খাও, তো সেক্ষেত্রে কি করবে, দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবে। প্যাকেটের দুধ কিনে এনে ভালো করে জাল দিতে হবে, মানে ভালো করে ফুটিয়ে নিয়ে খাওয়া উচিত। কাঁচা দুধ, অনেকে আছে দেখেছি কাঁচা দুধ খেয়ে নেয়, কাঁচা দুধ একদমই খাওয়া উচিত নয় এই মুহূর্তে। পনির, চিজ যাই কিনুন না কেন দেখে কিনতে হবে, অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবে। দীর্ঘদিন রেখে দেওয়া পনির বা খোলা বিক্রি হওয়া চিজ, অনেকে দেখবে যে মিষ্টির দোকানের পনির নেয়, তো মিষ্টির দোকানে তো কোনো প্যাকেট থাকে না, ওখানে কোনো এক্সপায়ারি ডেটও থাকে না, তো সেক্ষেত্রে একদম যে জায়গা থেকে বিশ্বস্ত পনির পাওয়া যায় সেখান থেকেই নেবে, ঠিক আছে। আচ্ছা, বাসি খাবার একবারে খাবে না এখন। বাড়িতে কাঁচা আনাজ, মাছ মাংস আনলে ভালো করে সেটাকে ধুয়ে রান্না করে খেতে হবে। জল ফুটিয়ে খেলে ভালো। রাস্তা থেকে কেনা শরবত, ফলের রস, লস্যি, প্যাকেটের ঠান্ডা পানীয়, এই সমস্ত কিছু এখন না খাওয়াই বেটার। তো যারা যারা এই ভিডিওটাকে দেখছো, আমি বলবো যে তোমরা আগে থেকে সতর্ক হয়ে যাও, কারণ সতর্কতা নিয়ে নেওয়া খুবই দরকার, যাতে এই রোগটা আমাদের ছড়িয়ে না পড়ে বা আমরা প্রথমেই এটাকে আটকে দিতে পারি। ওকে, তো যারা যারা এই ক্লাসটা দেখছো প্রত্যেককে আমি গিলেনবাড়ি এই ভাইরাসটা সম্পর্কে জানিয়ে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রতিদিন সকাল 8টায় আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, কালকেও থাকছে সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে জয়েন করো, আর 10টা 15তে আমি জিকের ক্লাস নিই। ওকে, তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।